শিয়ালদা পুরী। সিটে নেব না, এই সাইড দেওয়ার সিটে। এটা হলো হাওড়া ইলেকট্রিক লোকোশে WAP7 লোকোমোটিভ টাটা পুরী। আবার আসবো। আমার যিনি কো প্যাসেঞ্জার ছিলেন তারা চিকেন বলেছে, চিকেনের ঝোলটা দিয়ে আগে একটু খাই। 130-তে চলবে। তাহলে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। আসছি দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। হাই এভরিওয়ান, আমি সব ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো এখন ঘড়ির কাটায় সন্ধ্যে 6:58, প্রায় 7টা বাজে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী স্টেশনে। আর আজকে আমাদের পুরী থেকে কলকাতা ফেরার পালা। তো এর আগের পর্বে তোমরা দেখলে যে আমরা হাফ বেলার মতো পুরী কভার করলাম কীভাবে। তো সেইটা নিয়ে পুরী এক্সপ্লোর একটা সিরিজ তো হলো। আর আজকে আমাদের এটা নিয়ে পুরী সিরিজে 3rd এপিসোড এবং শেষ এপিসোড হচ্ছে। তো এখান তো পুরী থেকে আমরা ট্রেনে করে সরাসরি চলে যাবো কলকাতার শিয়ালদায়। তো শিয়ালদা পড়লে যে ট্রেনে আজকে আমরা জার্নি করতে চলেছি সেই ট্রেনটা হলো 22202 ডাউন পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। যে ট্রেনটা পুরী থেকে ছাড়ার সময় সন্ধ্যে 7:25 আর আমাদেরকে শিয়ালদা পৌঁছে দেবে ঠিক তার পরের দিন, অর্থাৎ আগামীকাল ভোর 4টের সময়। অর্থাৎ আমাদের এই ট্রেন সফরে সময় লাগছে 8 ঘন্টা 35 মিনিট। এই 8 ঘন্টা 35 মিনিটের ট্রেন সফরে আমরা টোটাল 522 কিলোমিটার পথ অতিক্রম করবো। আর এই 522 কিলোমিটার ট্রেন সফরের মাঝে থাকছে মাত্র 2 হল। আর সেই সাথে আজকে আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেসের জার্নিটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা পুরী দুরন্ত এক্সপ্রেসে যে ক্লাসে জার্নি করতে চলেছি সেটা হলো AC 3 টায়ার বা 3AC। আর আমাদের AC 3 টায়ারের কোচ নম্বর হচ্ছে B1 আর সিট নম্বর হচ্ছে 49, 52 অ্যান্ড 34। যেহেতু আমরা 3 জন আছি সেই জন্য 3 জনের B1 সিটে এই সিটগুলো পড়েছে। আর সেই সাথে আমার লাইফে দ্বিতীয়বারের মতো কোনো AC বার্থে সফর। আর সেই সাথে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম AC বার্থ নিয়ে কোনো ভিডিও, অর্থাৎ AC 3 টায়ারের ওপর কিন্তু কোনো ভিডিও হতে চলেছে। আগামী দিন AC 2, AC ফার্স্ট সেগুলোতেও ভিডিও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা দেখবো যে আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
এই যে আমাদের আজকের B1 কোচ, এই যে কোচ নম্বর B1, সেটাতে লেখা রয়েছে 22202 শিয়ালদা পুরী। এই কোচে আজকে আমরা জার্নি করব পুরী থেকে শিয়ালদা। যা বৃষ্টি পড়ছে, উঠবো কী করে? সব করে উঠে আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এটা হচ্ছে কোচ নম্বর B1, আর এখানে আমার সিট নম্বর হচ্ছে 49। ওইটা হচ্ছে আমার সিট, তোমরা দেখতে পাচ্ছ আমার সোজাসুজি। ওটা হচ্ছে আমার 49 নম্বর সিট। তো ওই সিটে আমার জার্নি করার পালা, কিন্তু আমি ওই সিটে নেবো না, অসুবিধা আছে। তো আমি আজকে নেবো এই সাইড লোয়ার সিটে। তো এই সিটে বসে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে কভার করতে হবে, কারণ যেহেতু ডান দিক দিয়ে একেবারে পুরো জার্নিটা হবে, ডান দিকে পুরো মানে উইন্ড স্ক্রিনটা থাকবে, তাহলে খুব ভালোভাবে শেয়ার করতে পারবো। আর তোমাদেরকে এসি 3 টায়ারের যদি ইন্টেরিয়ারটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এসি 3 টায়ারটা কতটা পরিষ্কার দুরন্ত এক্সপ্রেসে। তাহলে একটু দেখে নাও। হ্যাঁ বলো। যেই গেলে তোমরা এসি 3 টায়ারের ইন্টেরিয়ারটা তোমাদেরকে বলে রাখবে। তো আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, যেটা আমাদের মানে মিডিল মানে সরি নর্মাল যে লোয়ার বার্থ পড়েছে, সেই লোয়ার বার্থ আমাদের ভিডিওর জন্য চুজিংটা ঠিক হয়নি, সেই জন্য আমরা নিয়েছি সাইড লোয়ার বার্থ। ভালোই হয়েছে, এই সাইড লোয়ারটা এইদিকে ডান দিকে পড়েছে, তো এই সিটটা আমরা নিয়ে নিয়েছি অ্যাডজাস্টমেন্ট করে। আর পুরী দুরন্ত এক্সপ্রেসের গঠন সম্পর্কে তোমাদেরকে যদি বলি, তাহলে পুরী দুরন্ত এক্সপ্রেস হচ্ছে টোটাল 16 কোচের রেক। যে 16 কোচের রেকের মধ্যে 7টা রয়েছে স্লিপার কোচ, 4টে রয়েছে এসি 3 টায়ার কোচ, যে এসি 3 টায়ারের মধ্যে আজকে আমরা জার্নি করছি, আর একটা রয়েছে এসি 2 টায়ার কোচ, আর একটা রয়েছে এসি ফার্স্ট, আর সেই সাথে রয়েছে একটা SLRD যেটা সেকেন্ড সিটিং রিজার্ভেশন চেয়ার কার হিসেবে ব্যবহার হয়, আরেকটা রয়েছে লাগেজ কাম পাওয়ার কার, সেই সাথে রয়েছে আরেকটা প্যান্ট্রি কার। সব মিলিয়ে কিন্তু টোটাল 16 কোচের রেক হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। হাতে মাত্র 7 মিনিট মতো সময় আছে, তো তোমাদেরকে ট্রেন সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে একটু আজকে দেখিয়ে রাখতে চাই, আমাদের ট্রেনের সামনের দিকে রয়েছে পাওয়ার কার, আর তারপরে রয়েছে লোকো। একবার লোকোটা তোমাদেরকে একটু ঘুরে দেখে নিয়ে আসতে চাই। লোকোমোটিভের সামনে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের সাথে যে লোকোমোটিভটি রান দিতে চলেছে সেটা হলো হাওড়া ইলেকট্রিক লোকোশেডের WAP7 লোকোমোটিভ, যেটা নম্বর 39132। আমি ভেবেছিলাম হাওড়া WAP5 লোকোমোটিভ থাকবে, কিন্তু তা দেয়নি, কারণ ম্যাক্সিমাম দিনই কিন্তু একটা লিক তাই থাকে। তো আজকে কিন্তু আমাদের এই ট্রেনের লোক ইনচার্জে থাকছে এই হাওড়া শেডের WAP7 লোকোমোটিভ। তো আর ট্রেন ছাড়তে বেশিক্ষণ সময় বাকি নেই, হাতে হাতে মাত্র 2 মিনিট মতো সময় আছে। তো ঝটপট যাই, ট্রেনে উঠে পড়ি। তো দেখা হচ্ছে তাহলে তোমার সাথে ট্রেন ছাড়লে। টাটা পুরী আবার আসবো কোনোদিন, হয়তো আবার দেখা হবে, জানি না কবে আসা হবে। আর সেই সাথে টাটা জগন্নাথ, আবারও আসবো তোমার দর্শন পেতে। ঘড়ির কাটা সন্ধ্যে 7:26। নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট দেরিতে পুরী স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আমাদের আজকে শিয়ালদা যাওয়ার অন্যতম সঙ্গী ডাউন পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। জয় জগন্নাথকে টাটা জানিয়ে শুরু করলাম আমরা আজকে আমাদের পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা। আর দুরন্ত এক্সপ্রেস সম্পর্কে যদি বলি, তাহলে দুরন্ত এক্সপ্রেস ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে চলা সবথেকে শর্টেস্ট রুটে দুরন্ত এক্সপ্রেস। আর এই দুরন্ত এক্সপ্রেস সার্ভিস সম্পর্কে যদি বলি, তাহলে সোম শুক্র সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে, আর মঙ্গল বৃহস্পতি শনি
সপ্তাহে 3 দিন পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাতায়াত করে, অর্থাৎ পুরী থেকে সন্ধ্যে 7:25 আর শিয়ালদা থেকে রাত 8টার সময়। আর পুরী দুরন্ত এক্সপ্রেসের যদি আজকে আমাদের অ্যাভারেজ স্পিড থাকবে 65 km/h আর ম্যাক্সিমাম পারমিশনাল স্পিড থাকবে 130 km/h। আর আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে 62 কিলোমিটার টানা ননস্টপ চলবে। চলার পর দাঁড়াবে তার প্রথম স্টপেজ ভুবনেশ্বর। তো এই ট্রেন জার্নির টুকরো মুহূর্তে টুকরো প্রভিজ্ঞতা প্রত্যেকটা জার্নির মতো এবারও কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। 1 বছর হয়ে গেছে না কিন্তু এই যে আমরা আসার সময় দেখলাম প্ল্যাটফর্মে কত ট্রেনে করে কত পর্যটক নামলো, মানে এলেও কিন্তু এখন এই সময় আসছে কিন্তু মানে রথের জন্য মানে নাকি অনেকে থাকবে। এবার আমাদের মতন তো ঝুটিকা সবাই একদিনে এসে একদিনে ট্রেন তো চলছে, ট্রেন চলার সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই লিনেন। তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এই দেখতে পাচ্ছ উপরে বালিশ, নিচে রয়েছে একটা কম্বল, মানে অ্যাটেন্ডেন্ট স্টাফ এসে কিন্তু দিয়ে গেছে আমাদের এই লিনেন। আর এই যে খামওয়ালা প্যাকেটটা দেখছো, এটার মধ্যে রয়েছে টাওয়েল, এটা গায়ে দিয়ে শোয়ার জন্য। আর সেই সাথে তো বালিশের উপরে একটা টাওয়েল রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু একমাত্র এসি বার্থ ক্লাসগুলোতেই কিন্তু পাওয়া যায় এই সার্ভিসটা, স্লিপার ক্লাসে কিন্তু পাওয়া যায় না, স্লিপার ক্লাসে নর্মালের মতো। আর সেই সাথে আমাদের এই পুরী দুরন্ত এক্সপ্রেসে কিন্তু আজকে ক্যাটারিং সার্ভিস কিন্তু ইনক্লুড থাকছে, অর্থাৎ আমরা কিন্তু আগে বন্দে ভারতের মতো এরকম ক্যাটারিং সার্ভিস বাদ দিয়ে আসিনি, এটার সাথে কিন্তু ক্যাটারিং সার্ভিস ইনক্লুড রয়েছে। দেখলে তোমরা অ্যাজ ইউজুয়াল ট্রেন চলতে চলতে যেটা করে টিটি সাহেব এসে টিকিটগুলো চেক করে গেল, ওই পিএনআর দিয়ে ওই প্রত্যেকটা সিট নম্বর এবং প্যাসেঞ্জারের নাম ভেরিফিকেশন করে গেল। আমার এই তো এই 49 আমি এই সাইড বারটা নিয়েছি 49 একটা জল প্রোভাইড করা হলো। ট্রেন আমাদের সাক্ষীগোপাল ক্রস করার পর কিন্তু আইআরসিটিসি ক্যাটারিং স্টাফের তরফ থেকে দিয়ে গেল এরকম 1 লিটার করে জলের বোতল, যেটার নাম হচ্ছে রেল মিল। দাম হয়তো 15 টাকা মতো, এগুলো 15 টাকাতে কিন্তু স্টেশনে কিনতে পাওয়া যায়। তো এই জল আমাদের আজকে রাত পর্যন্ত সাফিসিয়েন্ট, এটা দিয়ে গোটা রাস্তা আমাদের চালাতে হবে। এছাড়া আমাদের সাথে জল আছে, কোনো চাপ নেই। আর এরপর হয়তো আমাদেরকে খাবার প্রোভাইড করা হবে, একবেলায় হয়তো এখানে খাবার প্রোভাইড করবে ওই ডিনারটা। আর সাক্ষীগোপাল পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকটা স্টেশন স্কিপ করবে, তারপরে কিন্তু পৌঁছাবে আমাদের ট্রেন তার প্রথম স্টপেজ ভুবনেশ্বর। খুর্দা রোড জংশন। তোমরা শুধু দেখো আমি টাওয়েলটা প্যাক থেকে খুলে কীভাবে গায়ে দিয়ে এরকম গুটিয়ে মুড়িয়ে শুয়ে রয়েছে। কারণটা হচ্ছে এই দ্রুত এক্সপ্রেসের আমাদের এসি 3 টায়ার কোচটা একেবারে এত পাওয়ারফুল করে রেখেছে ঠান্ডা, মানে যার ফলে পুরো কোচটা চিল্ড হয়ে গেছে, মানে মারাত্মক ঠান্ডা লাগে আর কাঁপুনি দিচ্ছে। এর আগেও আমি যখন এসি 3 টায়ার কোচে জার্নি করেছিলাম তখনও ছিল বর্ষাকাল, আর তখনও ফিরেছিলাম সেই পুরী থেকেই। তখন প্রথম আমার এসি 3 টায়ার কোচে এক্সপিরিয়েন্স, তখন তো সব ইউটিউব ছিল না, সেই 2009 সালের কাহিনী। আর আজকেও এই যে পুরী থেকে ফিরছি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে, সেটাও কিন্তু এসি 3 টায়ারে। ওটা যখন জার্নি করেছিলাম তখন তো ছিল জগন্নাথ এক্সপ্রেসে, আমার বাবা সব অ্যারেঞ্জমেন্ট করেছিল যখন নিয়ে গেছিলো। তো মানে তখনের সময় এক ছিল, তখন ছিল আইসিএফ কোচে জার্নি, আর আজকে আমরা করছি এলএইচবি কোচে জার্নি। আর একটা স্টেশন দেখলাম এক্ষুনি গেল, ওই কি লক্ষ্মণ রোড নাকি লঙ্করেশ্বর মন্দির রোড নাকি একটা স্টেশন দেখলাম। তো এইটার পরেই কিন্তু ভুবনেশ্বর আসবে। তো এবার রেডি হতে হবে, যাই গেটের গোড়ায় গিয়ে দাঁড়াই। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে রাত 8:29। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ ভুবনেশ্বর। ভুবনেশ্বর আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল রাত 8:25, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 2 মিনিট দেরিতে ভুবনেশ্বর 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই সাথে আমাদের এই ট্রেনের স্টপেজ কিন্তু রয়েছে মাত্র 2 মিনিটে। তো যেহেতু 4 মিনিট দেরিতে এসছে, 2 মিনিট দাঁড়াবে কিনা সন্দেহ আছে।
আমরা উঠে যাই। আর সেই সাথে বলে রাখি, ভুবনেশ্বর কিন্তু কোনো জাংশন স্টেশন নয়। ভুবনেশ্বর হচ্ছে খুর্দা জেলার জেলা সদর এবং একটা শহর, এবং সেই সাথে ওড়িশা রাজ্যের রাজধানী। আর এই ওড়িশা রাজ্যের রাজধানী শহরের হোম স্টেশনই কিন্তু হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আর ভুবনেশ্বর থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ খড়গপুর জংশন। আর বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, তোমরা জাস্ট দেখো, বিশাল বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে একটা খবর পেলাম, আমাদের ট্রেনটাকে ভুবনেশ্বরে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা হবে, কারণ এই দুরন্ত এক্সপ্রেসের আগেই চলছে পুরী দুর্গ এক্সপ্রেস। ওই ট্রেনটা মানে ভুবনেশ্বর স্টেশন থেকে একটা স্টেশন এগিয়ে আছে বলে ও আগে ছেড়ে যায়, তারপরে পুরী দুরন্ত যায়, অর্থাৎ পুরী দুরন্ত কিন্তু ওই ট্রেনটার পেছন পেছন যায়। ওই ট্রেনটা গেছে বলে সেই জন্য আমাদের ট্রেনটাকে কিন্তু সিগন্যাল দিতে পারছে না। 2-3টে স্টেশন পেরিয়ে যাবে, তারপরে কিন্তু সিগন্যাল দেবে আমাদের এই দুরন্ত এক্সপ্রেসকে। সেই জন্য কিন্তু যতক্ষণ টাইম নেওয়ার এই টাইমে ভুবনেশ্বর স্টেশনে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে যা দেখছি, আর সেই যে ভুবনেশ্বর স্টেশনের যা অবস্থা, এ বাইরে দাঁড়িয়ে থেকে লাভ চারিদিকে মানে জলে জল, কাদায় কাদা, ঠ্যাক করছে বৃষ্টিতে। আর পুরী এবং গোটা উড়িষ্যা জুড়ে মানে বর্ষার মরশুম যাকে বলে, ভরা মরশুম, সেটা কিন্তু চলছে। আর কথা বাড়াবো না, তো বসে গিয়ে আর তারপরে আবার খাবার প্রোভাইড করতে পারে যে কোনো সময়। ও আচ্ছা আচ্ছা, আমার যিনি কো প্যাসেঞ্জার ছিলেন তারা আমাদেরকে এই প্রসাদ দিল, আমাকেও প্রসাদ দিল। এই খাজা মতো রয়েছে পুরী, খেয়ে নি। বন্ধুদের সাথে আমরা এই ট্রেন সফরে পুরো গল্প করতে করতে দিন কাটিয়ে দিচ্ছি। যাই হোক, খুব ভালো বন্ধুত্ব জমে যায় এরকম ট্রেন জার্নি থাকলে। ট্রেন জার্নি থাকলে কত মানুষের সাথে কত রকম কথা, কত রকম বন্ধুত্ব, কত রকম আলাপ পরিস্থিতি, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। যাই হোক, এটা কিন্তু খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দেওয়ার জন্য সবাইকে। এটা কিন্তু খুব ভালো লাগলো, মানে এরকম কিন্তু কোনোদিনও হয় না। ওনারাও পুরী সফর করে ফিরছেন আর আমরাও পুরী সফর করে ফিরছি। ওনারা 3-4 দিন পুরী ঘুরেছে, আমরা হাফবেলা পুরী ঘুরেছি। তো এটাই সবথেকে বড় তফাতের বিষয়। তো যাই হোক, খুব সুন্দরভাবে যে জার্নিটা করছি, এইভাবে যে জমে গেছে, এরকম কোনোদিন হয় না চটপটে আর কোথাও। তো খেয়ে নিই। আর ভুবনেশ্বর ছাড়লে হয়তো মনে হয় আমাদেরকে ট্রেনে খাবার কিন্তু প্রোভাইড করা হবে। 10 মিনিট ট্রেনটাকে ভুবনেশ্বরে দাঁড় করিয়ে এখন ছাড়লো। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে রাত্রির 8:39। আর সৈকতদা চলে এসছে আমার সিটে, ওই দিকের সিটে ছিল, অ্যাডজাস্টমেন্ট করে আমার পাশেই ছিল, চলে গেছে ওই 11 এবং 14 নম্বর সিটের দিকে, মানে যেটা আমাদের P1 কামরারই মানে সিট পজিশন। ওখানে অ্যাডজাস্টমেন্ট করে সৈকতদা গেছে, আর সৈকতদা এখন এসছে। আর ভুবনেশ্বর ছাড়তে না ছাড়তে কিন্তু আমাদেরকে সবথেকে বড় খবর, খাবার প্রোভাইড করে গেছে। সৈকতদাকেও দিয়ে গেছে, আর সেই সাথে বৌদিকেও দিয়ে গেছে খাবার। তো এই দুজনকে খাবার দিয়ে গেছে, আমারও খাবার রয়েছে সাথে, আর সবই রয়েছে আমাদের নন ভেজ। সৈকত আমরা ভেজ আছে না, ও বৌদিরটা ভেজ আছে। তো এই দুজনের কাছ থেকে আমি একটু জানতে চাই যে ওই দূরে গিয়ে অবস্থাটা কি হলো। আমি তো মাঝখান থেকে ছিটকে গেলাম, আপার মারতে তো আবার কিছুই তো দেখা যাচ্ছে না। ভালো মানে রাতে শোয়ার জন্য আমার ভালোই লাগে, বেশ ভালো। লোয়ার বাতে মানে শোয়া যায় না সেখানে। আমি মাঝে ভাবছিলাম সৈকতদার সাথে একবার গিয়ে দেখা করবো যে কি করছে, কেমন ওখানে বোরিং ফিল করছে। পরে দেখলাম না, নিজেরাই চলে এসছে। আর একটা বড় বিষয় হচ্ছে, খাবার তো আমাদেরকে এক্ষুনি প্রোভাইড করে দিয়ে গেছে, এবং খাবারগুলো আমরা জট খেয়ে নিই, কারণ ওনাদেরকেও মানে ট্রেগুলো ছাড়তে হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে খালি করে। আর পলিসিটা হচ্ছে তাড়াতাড়ি খাইয়ে দেবো, চটপট খেয়ে নেওয়া, দিয়ে চাটি বাটি ফুটিয়ে ঘুমিয়ে পড়ো। সকালবেলা একদম 4টের মধ্যে শিয়ালদায় নেমে তোমাদের ছুটি দেবো। এরকম হচ্ছে এই ট্রেনের পলিসি। সৈকতের আগে খেয়ে নিচ্ছে, এবার আমরা খাওয়া মানে আমি খাওয়া এবার স্টার্ট করতাম। তো ভুবনেশ্বর ছাড়তে ছাড়তে কিন্তু আমাদের ট্রেনে খাবার প্রোভাইড করে ফেলেছে। এই যে এত বড় ট্রেতে
তেলে ভেজে রুটি সেই জিনিস। আর এখানে সবার লাস্টে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এর মধ্যে এই হচ্ছে লাল ঝোলে চিকেন। অর্থাৎ আমাদের এটা কিন্তু ননভেজ ডিনার। তো ননভেজ ডিনার আমরা এইটা পুরো খাবো এবং খেয়ে তোমাদেরকে টেস্টটা জানাবো। আমি এখন খাওয়া শুরু করছি। সৈকতটা আমার ক্যামেরাটা ঘুরেছে, সৈকতটাকে আমি বলতে চাই যে আমি প্রথমে ভাতটা নিচ্ছি, ডালটা দিয়ে আমি আগে খাবো, ঠিক আছে? মুখের দিকে তাকাবো। নুনই নেই, শুরুতেই খারাপ ইমপ্রেশন দিতে হলো। এই আইআরসিটিসির যে ডালটা দেওয়া হয়েছে ভেজ ডাল, এর মধ্যে এক ফোঁটা নুন দেওয়া, তো ওই নুন আলাদা করে দিয়েছে, ওই নুনটা দিয়ে মাখিয়ে আমাদের খেতে হবে। আর ডালের স্বাদও আমার খুব একটা ভালো লাগবে, রাইসটা তো কোনো রকমে চলে যায়। এবার বাকিগুলো আমি খেয়ে বলছি। চচ্চড়িটা দিয়ে খাবো, এই যে চচ্চড়িটা নিচ্ছি ভাতের সাথে দিয়ে খাবো, দেখবো এটাও কেমন টেস্ট আছে। যাই তো ভাত এইটুকু করে চচ্চড়িটা তাও চলে যায়, খারাপ না। আর এরপরে রয়েছে এই 3 পিস চিকেন, মানে বোনলেস চিকেন করেছে। ওই চিকেনের ঝোলটা দিয়ে আগে একটু খাই, ওটাই মেন টেস্ট জিনিস। ওটা রিভিউটা নেব। চিকেনটা তাও চলে যায়, ঝোলটা ঠিকই আছে। ওই কোনো রকমের আইআরসিটিসিতে এরা খাবারগুলো রান্না করে দিয়ে যায়, মানে ওই ঘরের খাবারের মতো এরকম চলার মতো যোগ্য না। আর ভুবনেশ্বর থেকে তো আমাদের ট্রেন এখন টানা লং ডিস্টেন্স চলবে আপ টু খড়গপুর পর্যন্ত। আর খাবো দাবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আমাদের শোয়ার জন্য বিছানাপাতি একেবারে করে নেবো, তারপরে শুয়ে পড়বো। ঝোল খাচ্ছি, মাংস মানে বিকেলে ঝোলটা খাচ্ছি, এটা দিয়ে চালানোর মতো। আর সেই সাথে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই খাওয়ার সাথে সাথে, সেটা হলো আমাদের আজকে দুরন্ত এক্সপ্রেসে পুরী থেকে শিয়ালদা টিকিট প্রাইস কত পড়েছে। আমাদের টিকিট প্রাইস পড়েছে এসি 3 টায়ারে পুরী থেকে শিয়ালদা 1210 টাকা। তো যেহেতু আমরা 3 মাস আগে টিকিট বুক করেছিলাম সেই জন্য আমাদের এতটা কম ফেয়ার পড়েছে। আমরা যদি জার্নি করার 3 দিন আগে বা 1 মাস আগে যদি বুক করতাম তাহলে কিন্তু আমাদের ভাড়া পড়তো ওই 1585 টাকা মতো। কারণ এই ট্রেনে কিন্তু ফ্লেক্সি ফেয়ার বা ডাইনামিক চার্জেস কিন্তু অ্যাড রয়েছে। কারণ প্যাসেঞ্জার ডিমান্ডিং থাকলে কিন্তু ভাড়া বাড়ে এই ট্রেনে, এবং প্যাসেঞ্জার ডিমান্ড কম থাকলে কিন্তু ভাড়া কম হয়। মানে এইরকম কিন্তু ট্রেনের ভাড়ার সিস্টেম। তো আমরা আগে টিকিটটা কেটেছিলাম বলে কমে পেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে নিই, চটপট শুতে হবে। আস্তে আস্তে মহানদী ক্রস করছে, আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলা, ওটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে NH5। আমরা যে দুরন্ত এক্সপ্রেসে জার্নি করছি, তো জার্নি করতে করতে তোমাদেরকে একটু দেখিয়ে রাখতে যে দুরন্ত এক্সপ্রেসের মানে ওয়াশরুম এবং সেই সাথে দুরন্ত এক্সপ্রেসের পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে কতটা। তো শুরুতে আমি দেখতে পাচ্ছি এই দরজার গোড়ায় পুরো নোংরা ভর্তি, তোমরা দেখো শুধু, মানে খাবার দাবারের প্যাকেটগুলো ফেলে পুরো নোংরা করেছে। এবার সেই সাথে আমরা দেখে রাখি বেসিনটা তাও পরিষ্কার আছে, আর এখানে কল টিপলে কিন্তু জল পড়ছে, আর সাথে রয়েছে এরকম হ্যান্ড ওয়াশ, আর এখানে এরকম রয়েছে ওয়েস্ট বিন এখানে নোংরা ফেলার জন্য, ঠিক আছে। এবার আমরা প্রবেশ করব ওয়াশরুমে। এরকম 2 পাল্লার দরজা, ধাক্কা দিয়ে ঢুকে তারপরে দরজা আবার বন্ধ করতে, কিন্তু এ দরজা বন্ধ হচ্ছে না, ছাতা এটা বন্ধ করে দিন। তো এই হচ্ছে দরজায় আটকাচ্ছে না, কি বলবো, মানে ওয়াশরুমের অবস্থা কি। একে লাইটের পাওয়ার কম, শুরুতেই ঢুকে দেখছি ইমপ্রেশন খারাপ করে দিয়েছে, লাগিয়ে অবশেষে এবার লাগলো দরজাটা। আর অবশ্যই কিন্তু খিলটা মাস্ট। হ্যাঁ, এবার যেটা দেখি রাখি, বেসিনে কল টিপলে কিন্তু জলটা পড়ছে, আর ওখানে রয়েছে এরকম হ্যান্ড ওয়াশ টিপলে তো পড়বে, কিছুই পড়ছে না, হ্যান্ড ওয়াশও নেই পর্যাপ্ত।
আর এই রয়েছে মিরারটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আর এইখানে এরকম নিচে একটা ওয়েস্ট পিন রয়েছে, আমি দেখিয়ে রাখি লাইট জ্বালিয়ে মোবাইলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে প্যান, তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকমে, এটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। আর তলাটা পরিষ্কার রাখার জন্য এরকম স্প্রে রয়েছে, জেট স্প্রে রয়েছে, আর এরকম নিচে একটা কল, আর সাথে রয়েছে মগ ধোয়ার জন্য। তো যাই হোক, সব দিক থেকে যদি আমরা বলি তাহলে দুরন্ত এক্সপ্রেসের বাথরুমের মানে ক্লিনেস ব্যাপারটা কিন্তু ওই অ্যাভারেজ, মানে খুব একটা যে একদম আহামরি পরিষ্কার তা না। আমরা আপে যখন হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করেছিলাম, ওয়াশরুম কিন্তু এর থেকে অনেক বেটার ছিল। হয়তো একটু গন্ধ, একটু নোংরা হয়ে গেছিলো, কিন্তু দারুণ ওয়াশরুম ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যার কোনো তুলনা হবে না। কিন্তু দুরন্ত এক্সপ্রেসের মানে এর যে অবস্থা দেখছি ওয়াশরুমে, মানে সত্যি বলার মতো না। মানে লোকে ওয়াশরুমে আসতে ভয় পাবে, এই একই লাইটের পাওয়ার কম তোমরা দেখছো, আবার তার মধ্যে এরকম অন্ধকার, কে আসতে চাইবে এরকম ওয়াশরুমে। যাই হোক, আমরা এবার বেরিয়ে যাবো। এই দরজা যেতে, দরজাটাকে জোর করে খুলতে হচ্ছে, লাগানোর মতো নয় বা আবার আটকানোর মতো পরিস্থিতি নেই। সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে ওয়াশরুম কিন্তু ওই অ্যাভারেজ দেওয়া কোনো মতেই ভালো, মানে চলে যাবে কিন্তু ওই চলার মতো না, এরকম একটা ব্যাপার। তো 130-তে চলবে। তো ঘড়ির কাটায় এখন 9:25, প্রায় 9:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া তো আমাদের আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে যে ঘুমাতে হবে একদমই তা না, এত তাড়াতাড়ি ঘুম কখনোই আসে না। তো আমরা আসার আগেও তো আমরা ট্রেনে করে নেবো বিছানাপাতি। এই যে কম্বল টম্বল দিয়ে গেছে, এইখানে এরকম জল করে রাখা আছে, তো এইগুলোকে আমরা বিছানাপাতি করে নিই। এখানে বালিশ অ্যাটলিস্ট ঘুম না আসুক, শুয়ে পড়ি, শুয়ে থেকে টাইমটাকে এভাবে কিল করে দিই, এটাই চাই। আর এরকম দুটো তোয়ালে দেওয়া রয়েছে এসিতে, যাতে ঠান্ডা থেকে যাতে প্রোটেক্ট রাখার জন্য, যাতে অত্যাধিক ঠান্ডা লেগে যদি গা কাঁপুনি না দেয়। যদি গা কাঁপুনি দেয় তাহলে এই দুটো টাওয়েল আমরা ইউজ করতে পারবো। তো তাও গায়ে দিয়ে আমি শোবো, তো অসুবিধার কিছু নেই, সব কিছু পরিষেবাই হয়েছে এখানে। আর কিন্তু নেই হচ্ছে এখানে রিডিং লাইট, সব রয়েছে, পর্দা রয়েছে, সব রয়েছে, কোনো সমস্যা নেই। যার ফলে আমার এই বারটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে যদি একটা রিডিং লাইট থাকতো তাহলে খুব সুবিধা হতো। তো এখন আমরা একটু শোয়ারই ব্যবস্থা করে নিই। আমাদের তো বিছানাপাতি কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়ছি। তো এই পায়ের কাছে তোয়ালে নিয়ে নিয়েছি, আর এই তোয়ালে দিয়ে পুরো আমরা ঢেকে নিচ্ছি আমাদের পা, এবং গায়েও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমরা পুরো শুয়ে পড়েছি। আর শুলেই যে ঘুম আসবে একদমই তা না, অ্যাটলিস্ট শুয়ে থাকি, এটাই আমাদের কাছে যথেষ্ট, কারণ আর পারছি না। আর তোমাদেরকে দুরন্ত এক্সপ্রেসের জার্নি বাইরে মানে জানলা দিয়ে কভার আপ করে দেখাবো, কারণ এই ট্রেনটা তো পুরোটাই চলছে একদম অন্ধকারের মধ্যে। কারণ এই ট্রেনটার জার্নিটাই পুরো চলে ওভারনাইট, কারণ এই ট্রেনটা ছাড়ছে একেবারে অন্ধকারে সন্ধ্যে 7:25 পুরী থেকে, আবার অন্ধকারে শিয়ালদায় পড়বে ওই সেই ভোর 4টের সময়, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাতায়াত। কী জার্নি দেখাবো, তাও আমি চেষ্টা করছি, তাও এখনও করব, যতটা পারবো জানলা দিয়ে যা দেখানো যায় তোমাদেরকে, বাইরের খুঁটিনাটি সব কিছু কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নো চাপ, শুয়ে পড়েছি। আর তলায় ব্যাগ আছে, আর বালিশগুলো অতীব ফালতু, এরকম মাথা দিলে মাথা ঢুকে যাচ্ছে, তাই ব্যাগ দিয়ে তার উপরে বালিশ দিয়েছি। আর বালিশ দিয়ে নিজের লাগেজপত্রকে সাবধানে রেখেছি। আর এবার শুয়ে পড়ি, আর তোমাদের সাথে কোনো কথা আর বলতে পারছি না। তো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট।
সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। ঘড়ির কাঁটায় এখন রাত 1:14, মানে আজকে আমাদের যাত্রাপথের দ্বিতীয় দিন। তো আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ খড়গপুর জংশনে। খড়গপুরে আমাদের এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত 1:05, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই সাথে খড়গপুরে এই ট্রেনের স্টপেজ ছিল 2 মিনিট, যেহেতু 9 মিনিট লেট এসছে, এবার জানি না কতক্ষণ দাঁড়াবে। তো সেই জন্য আমি নেমে আর খড়গপুর কিছু বলছি না। আর খড়গপুর স্টেশন সম্পর্কে আর কি বলবো, এর আগে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসেই তো তোমাদেরকে বলে দিয়েছি। আর খড়গপুর থেকে ডাউন লাইনটা সোজা চলে যাচ্ছে হাওড়ার দিকে। তো আমাদের ট্রেন তো হাওড়া যাবে না, আমাদের ট্রেন আন্দুল থেকে ঘুরে ভট্টনগর হয়ে বাল্টিকুড়ি হয়ে একেবারে উঠবে শিয়ালদা ডানকুনি শাখার রাজচন্দ্রপুর স্টেশনে। এবার রাজচন্দ্রপুর থেকে সোজা একেবারে দক্ষিণেশ্বর দমদম হয়ে ঢুকে যাবে শিয়ালদা। আর খড়গপুর থেকে ছেড়ে আমাদের কিন্তু ট্রেন প্রবেশ করবে আমাদের ডেস্টিনেশন এবং এই ট্রেনের টার্মিনেট স্টেশন শিয়ালদা। আর বাইরে রীতিমতো মানে হালকা জলীয় বাষ্প এরকম ওয়েদার রয়েছে। তো সেই জন্য আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর এসি তো চিল হয়ে যাচ্ছে, এর আগে আমি বলেছি। যাই হোক, বাকি জার্নিটা যেরকম কভার করে যাচ্ছি তো সেরকম আগের মতোই কভার করে যাবো আপ টু শিয়ালদা পর্যন্ত। ছেড়ে দিল একেবারে, এবার সোজা দাঁড়াবে শিয়ালদায়। বাই বাই খড়গপুর, বাই বাই রেলের শহর। অনেক দিন পর এলাম খড়গপুর স্টেশনে, খুব ভালো লাগছে। পাঁশকুড়া জংশন স্কিপিং। আর এই আমরা মাঝরাতে দেখতে পাচ্ছি আন্দুলে কাজ হচ্ছে। আন্দুলে যে নন ইন্টারলকিং এর কাজ হওয়ার কথা ছিল সেই কাজটা এখন করতে হচ্ছে দেখছি। সব মেশিনপত্র নিয়ে এসছে। আর আমাদের ট্রেন কিন্তু আন্দুল থেকে ঘুরে যাচ্ছে। আর আমাদের ট্রেন পুরো খড়গপুর হাওড়া মেন লাইনটা ছেড়ে দিল, ছেড়ে একেবারে ঢুকে পড়লো তার ব্রাঞ্চ লাইনে, অর্থাৎ যে রুটটা আন্দুল থেকে ভাগ হয়ে একেবারে সরাসরি চলে যাবে বাল্টিকুড়ির দিকে। তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে ট্রেন যাচ্ছে। আর সেই বাল্টিকুড়ি হয়ে রাজচন্দ্রপুরে আমাদের ট্রেন ঢুকবে দমদম জংশন। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে ক্রস করছে দমদম জংশন। ঘড়িতে এখন ভোর 4:24। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের ডেস্টিনেশন এবং এই ট্রেনের টার্মিনেট স্টেশন শিয়ালদা।
শিয়ালদাতে আমাদের এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল ভোর 4টের সময়, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 24 মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই সাথে শেষ হলো আমাদের আজকে পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের যাত্রা। তো ট্রেনকে জানাবো আলবিদা, কারণ এই ট্রেন তো আর যাবেই না, এখানেই তার যাত্রা সমাপ্ত। তো আর সামনে রয়েছে সৈকতদা, তো সৈকতদাদের সাথে যাই, গিয়ে কথা বলি, কারণ ওরা আমার আগেই নামলো, কারণ ওদেরকে আবার ট্রেন ধরতে হবে। তো ঠিক আছে, আমি এগিয়ে গিয়ে তারপরে আমি ওদের সাথে কথা বলছি বা ওদের সাথে কথা বলছি। সৈকতদাদেরকে যারা এখানে রয়েছে, তো এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে টপ করে ক্যাচ আপ করে নিলাম সৈকতদাদেরকে, আর সৈকতদাদেরকে এগিয়ে দেবো। ওদেরকে আবার কাঁচরাপাড়া রুটে লোকাল ট্রেন ধরতে হবে। তো ওরা যে কোনো রানাঘাট, শান্তিপুর, কল্যাণী সীমান্ত যা যা ট্রেন পাবে সেই ট্রেনগুলো ধরে ওরা চলে যাবে ওদের গন্তব্যে, আর আমিও চলে যাবো আমার গন্তব্যে। আগে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আসি, তারপর আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাবো। আচ্ছা সৈকতদা, তাহলে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। আবার দেখা হবে, আসছি হ্যাঁ, বৌদি, ঠিক আছে। আসছি, সকলকে টাটা টাটা টাটা। হ্যাঁ। আসছি তাহলে, একদম আবার পরে আসবো, আবার পরে দেখা হবে। ওকে, হ্যাঁ 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 ঠিক আছে। সৈকতদাদেরকে কাঁচরাপাড়া যাওয়ার জন্য রানাঘাট লোকালে তুলে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে এলাম, এবার আমরা বেরিয়ে যাব। তো চলে এসেছি একবারে শিয়ালদা স্টেশনের বাইরে, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আউটার, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের আজকের মতো এখানেই কিন্তু পুরী এক্সপ্লোর সিরিজ শেষ হলো, অর্থাৎ এটাই ছিল আমাদের পুরী এক্সপ্লোর সিরিজের শেষ এপিসোড। এরপরে আর কোনো ভিডিও আর থাকছে না। তো আজকের এই ভিডিও এখানের মধ্যেই শেষ করছি, সৈকতদাদেরকে বিদায় দিয়ে, অর্থাৎ সৈকতদাদেরকে ট্রেনে তুলে দিলাম আর ভিডিও বাইরে এসেই আমরা শেষ করে দিচ্ছি। তো আজকের এরকম দুরন্ত এক্সপ্রেসের জার্নির ভিডিও এবং সেই সাথে এসি 3 টায়ারের জার্নির ভিডিও কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশন নিতে পারে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিও এখানের মধ্যে সমাপ্ত করছি, আবার দেখাবে নতুন কোনো পর্বে। তবে সেই দেখা খুব বেশি দেরি না, খুব চটজলদি আমি সায়ক তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদের কাছে ফিরছি নতুন কোনো জার্নি পর্ব বা নতুন কোনো ট্যুর ভিডিও নিয়ে। তো ভিডিও এখানের মধ্যেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা ফ্রম শিয়ালদা।